আজকের দিনটা যে আমি এত বোরিং ফিল করছি আমি বলে বোঝাতে পারব না। দেখতে, দেখতে সারাটা দিন কেটে গেল শুয়ে বসে থাকতে, থাকতে কোনো কিছু তো করলাম না। যাই দেখি সন্ধ্যাটা দিয়ে ফেলি ঝটপট করে। সন্ধ্যা লেগে গেছে যেহেতু ৬টা বেজে গেছে। ৬টা বাজলে মানেই সন্ধ্যা আরকি। তো জানো তো খুব মন খারাপ হচ্ছে আজকের দিন। আজকে এত খারাপ লাগছে আমি তোমাদের বলে বোঝাতে পারব না। কবে থেকেই আমার বর হচ্ছে চলে গেছে আমাকে থুয়ে। মানে আমার বর তো ডিফেন্সে জব করে। তো গেছে, বিয়ে হয়েছে আমাদের ২ মার্চে বিয়ে হয়েছে। পরে মার্চের ২৬ তারিখে চলে গেছে। আর আজকে দেখো কত দিন হয়ে গেল যে ৪ মাস বিয়ে হয়েছে। কিন্তু ৪ মাস বিয়ে হলে পরে ১ মাস মতো ছিল। তারপর ৩ মাস বাড়িতে নেই। কবে থেকে বাড়ি আসবে, আসবে করছি কিন্তু ছুটিই পাচ্ছি না। খুব মন খারাপ হচ্ছে। ঠাকুরের কাছে সবসময়ই আমি চাইছি ঠাকুর যেন ও ছুটি পেয়ে যায়, ছুটি পেয়ে যায়। কিন্তু কোনোটাই হচ্ছে না। খুব মন খারাপ হচ্ছে। মানে দিনগুলো কাটাতে এতটা কষ্ট হচ্ছে না আমি বলে বোঝাতে পারবো না তোমাদের সঙ্গে। কি করব? সন্ধ্যাটা দিয়ে ফেললাম, ফেলে তারপরে মন খারাপ হলেও তো মনটাকে সান্ত্বনা দিতে হবে। এই করেই কাটাচ্ছি। দেখি যাই চাটা বানিয়ে ফেলি ফট করে। দুপুর থেকে না কিছু খাইনি। সকালে খেয়েছি, সেই খিদে পেয়ে গেছে। চা খাই গা। বাবা ওই ঘরে আছে, নিয়ে যাই। নিয়ে গিয়ে সবাই মিলে চা খেয়ে আবার রান্না বসিয়ে দিলাম। তরকারিটা বসিয়ে দিলাম। আলু সিদ্ধ ভাত আর আলুর তরকারি করব কাতলা মাছ দিয়ে পাতলা করে আর কি। কারণ কি সবারই খিদে পেয়ে গেছে। দুপুরে খাইনি যেহেতু। এজন্য তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিচ্ছি। বাবা এখন একটু যাবে বাইরে। কাজ আছে, কাজে যাচ্ছে। তো বাবা আসার আগে রান্নাটা করে ফেলবো। আর আকাশে খুব মেঘ হয়েছে। বৃষ্টি হওয়ার চান্সটা একটু বেশিই আছে। এই জন্য তাড়াতাড়ি রান্না করছি। কারণ কারেন্টেরও তো ব্যাপার আছে না? কারেন্ট চলে যাবে কখন কোনো ঠিক নেই। তারপরে অন্ধকারে প্রবলেম হবে রান্না করতে। এবার আমি কী করব, কী করব বুঝে পাচ্ছি না। তাই জন্য ভাবলাম তো মানে কোনোদিন তো আমি এরকমভাবে ব্লগ করিনি। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি। সন্ধ্যাবেলা থেকে কী করব না করব বুঝতে পারছি না। তারপরে কী করব, ক্যামেরাটা চালু করে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য একটু রান্না-বাড়া যা, যা করলাম আরকি সব কিছুই তোমাদের সামনে তুলে ধরলাম। কি আর করব, টাইমটা তো পাস করতে হবে না? তাই তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। কি আর করব? তোমরাই তো আছো শেয়ার করার মতো। মানে যাদের আমি শেয়ার করতে পারি সব কিছু। তো ওই পাশে ভাতটা ফুটে গেছে, তরকারিটা হয়ে আসলো। গ্যাসের ওভেনটা বন্ধ করে দিই। এবার বাবা চলে এসেছে বাড়িতে। এবারে বাবাকে শুনলাম বাবা ভাত খাবেন কি? বাবা বলছে, "হ্যাঁ, খাবো বাড়ো।" তো তাই জন্য ভাতটা বেড়ে ফেলছি। ভাত বেড়ে ফেলছি আর এদিকে পেছনে মা দাঁড়িয়ে আছে। আমি তো দেখিনি। তারপরে পেছন থেকে ঘুরে দেখি যে মা হাসছে আমার কল দেখে। কারণ কি আমি কোনোদিন এভাবে ভিডিও করিনি। যেখানে সেখানে ক্যামেরা চালু করে দিচ্ছি তো মা ভাবছে কী করছি। তাই আমি মাকে বলছি, "মা একটু ভিডিও করছি।" তাই মা আবার হাসছে যে, "করো, করো।" তারপরে খেতে বসে গেছি সবাই মিলে। আলু সিদ্ধ আর মাছের তরকারি খুব সুন্দর হয়েছিল খেতে। ভালোই লাগছিল। গরম, গরম খেতে বসে গেছি তো আবহাওয়া ঠান্ডা, ঠান্ডা বেশ ভালো লাগছিল। তো কী করব, খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ঘরে যাই। ঘরে গিয়ে এবার শুয়ে পড়ব। গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।